নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার রেসিপি দেখছো, তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে আমার এই ছোট্ট পরিবারে বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো যেমন সহজে বানিয়ে নিতে পারবে, তেমনই কিন্তু সুস্বাদু খেতে। আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। চলো তাহলে রেসিপিটা শুরু করি। দেখো, আমি এখানে একটা আলু নিয়েছি মিডিয়াম সাইজের, আর নিচ্ছি 4 পিস কাঁচকলা। আজকে আমি নিরামিষ কাঁচকলার তেল ঝাল তোমাদের সাথে শেয়ার করব। অনেকে কাঁচকলার অনেক রকম রেসিপি খেয়েছো, একবার কাঁচকলার তেল ঝালটা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, মুখে লেগে থাকবে। চলো এটা কেটে ধুয়ে নিই। দেখো, কাঁচকলা কেটে ধুয়ে নেওয়ার পর ঢেলে নিলাম আবার থালাতে। পুরো জলটা কিন্তু কাঁচকলার থেকে ঝরে গেছে। আর কাঁচকলাটা কিন্তু এইভাবে ছোট ছোট করে কেটেছি। আর আলুটাকেও কিন্তু আমি ছোট ছোট করে কেটেছি। আলুটা রেখেছি আলাদা করে একটা ছোট বাটির মধ্যে। কাঁচকলাটা যে সাইজের কেটেছি তার থেকে আলুটা আর একটু বড় ভাব কেটেছি। আমি কিভাবে এই কাঁচকলার তেল ঝালটা রান্না করব সেটা কিন্তু স্কিপ করে দেখো না। চলো রান্নাটা শুরু করি। সবার প্রথম গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি তেল। এবার খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নেব। ততক্ষণে কিন্তু কড়া আর তেল দুটোই ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এতে আলুগুলো। সব আলুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার আলুগুলোকে উল্টে পাল্টে নাড়াচাড়া করতে থাকবো। আর যেহেতু কড়া তেল দুটোই ভালো করে গরম হয়ে গিয়েছিল, গ্যাসটা এখন মিডিয়ামে করে দিয়েছি। আলুগুলো এইভাবে নাড়াচ্ছিলাম, তাই দেখে মনে হলো আলুতে না অল্প হলুদ দিয়ে দেই। একটু হলুদ দিয়ে দিলে আলু ভাজার কালারটা বেশ সুন্দর আসবে। এতক্ষণ আলুগুলো সাদা সাদা দেখতে লাগছিল, হলুদ দেওয়ার পর এবার আলু ভাজার কালারটা কিন্তু বেশ সুন্দর আসে। হলুদ দেওয়ার পর আরও প্রায় আমি 2 মিনিটের মতো আলুগুলোকে কিন্তু ভাজলাম। আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার তুলে নিচ্ছি। কড়াইতে যে তেল আছে এই তেলেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে, আর দিচ্ছি 2টো পাকা কাঁচা লঙ্কা। 1 মিনিট জিরেটাকে ভেজে নেব, সুন্দর সেন্ট বেরোচ্ছে জিরে থেকে। দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, 4 চামচের মাপে 1/2 চামচ। খুব বেশি আদা এই রেসিপিতে দিতে হবে না, অল্প দিলেই হবে। আদাটাকে 1 মিনিটের মতো ভেজে নিলাম। এখন দিয়ে দেবো এতে কলাগুলো। সব কলাগুলো একেবারেই দিয়ে দিলাম। এবার ভালো করে কলাগুলোকে আদার সাথে মিশিয়ে নাড়াতে থাকবো। বেশ ভালো করে কিন্তু আদাটা পুরো কলার মধ্যে মিশে গেছে। এখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেব অল্প চিনি। এই চিনিটাতে কিন্তু তরকারিটা মিষ্টি হবে না, টেস্টটা বেশ সুন্দর ব্যালেন্স হবে লবণের সাথে অল্প একটু চিনি দিলে। লবণ চিনিটাকে আবারও খুন্তি দিয়ে নাড়িয়ে পুরো কলার সাথে মিশিয়ে নিচ্ছি। এতে করেও কলাটাও আরেকটু ভালো করে ভাজা হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। হলুদ লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আবারও ভালো করে পুরো কলার সাথে হলুদ লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে নেব। তবে লঙ্কা যে যেমন পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা ব্যবহার করো। দেখো বেশ ভালো করে কিন্তু মিশে গেছে। এখন এই মাঝখানে একটু জায়গা করে নেব। মাঝখানে একটু জায়গা করে ওইখানে দিয়ে দেবো টমেটো পেস্ট। মাঝখানটাতে তেল আছে, এইখানে দিয়ে দিচ্ছি একটা বড় টমেটোর হাফ পেস্ট। দিয়ে দিচ্ছি আলুগুলো।
এবার ভালো করে টমেটো, আলু আর কলাকে একসঙ্গে মিশিয়ে কষিয়ে নেব। টমেটোটা দিলে একটু জল জল ভাব হয়, সেই জন্যে যতক্ষণ না এর জলটা শুকাচ্ছে ততক্ষণ কিন্তু এটা নাড়াতে থাকবো। বেশ ভালো করে কিন্তু মিশে গেছে। এখন এটা ঢেকে রেখে দেবো গ্যাসটাকে একেবারে লোতে করে। আর এতে দেওয়ার জন্যে আমি নিচ্ছি এখানে গোটা জিরে, চা চামচের মাপে 1 চামচ। কলা আর আলুর পরিমাণ অনুযায়ী 1 চামচ জিরে হলেই কিন্তু হয়ে যাবে। এবার এই জিরেটাকে আমি শিলে ভালো করে বেটে নেব। দেখো সুন্দরভাবে জিরেটাকে বেটে নিয়েছি। এই কলার তেল ঝালে কিন্তু জিরে গুঁড়ো দেওয়ার থেকে জিরে বেটে দিলে বেশি টেস্টি হয়। এখন চলো জিরেটা রেখে দিয়ে আগে ওই দিকে কড়াটা অনেকক্ষণ ঢেকে রেখেছি। আগে কড়ার ঢাকনাটা সরিয়ে ভালো করে আলু কলাটাকে নাড়িয়ে দেখে নিই। যেটুকু টমেটোর জল জল ভাব ছিল পুরো জলটা কিন্তু শুকিয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো জিরে বাটাটা। জিরে বাটাটা দেওয়ার পর এটা বেশি আর নাড়াবো না, শুধু একটু জিরে বাটাটা ভালো করে কলা আর আলুর মধ্যে মিশিয়ে নেব। এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দেখে নেব আর জল লাগবে কি না। আর জল লাগবে না দেখে নিলাম। এবার এটা ঢেকে দেবো। ঢেকে দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ফুটে উঠবে। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো আলু কলার তরকারিটা কতটা সুন্দরভাবে ফুটছে। এখনও কিন্তু সেদ্ধ হতে বাকি আছে, শুধু ফুটে উঠেছে। খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দেখে নেওয়ার পর এটা আবারও ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসটা মিডিয়ামে রাখবো, তাহলে তরকারিটা আস্তে আস্তে ফুটবে, আলু কলাটা সেদ্ধ হবে। প্রায় মিনিট 3 বাদে আমি এর ঢাকনাটা আবারও সরালাম। খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দেখে নিচ্ছি আলু কলা সেদ্ধ হয়েছে কিনা। আলু কলা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখে নিয়ে এবার এই কাঁচকলার রেসিপিটা নামিয়ে নেব। এই বড় স্টিলের প্লেটের মধ্যে পুরো কাঁচকলা আলুর তেল ঝালটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এতে 1/2 চামচ ঘি। কলা আর আলুর পরিমাণ অনুযায়ী 1/2 চামচ ঘি দিলেই কিন্তু হয়ে যাবে। সত্যি বলছি বন্ধুরা, একবার এই নিরামিষ কাঁচকলার তেল ঝালটা এইভাবে রান্না করে দেখো। এটা ভাত, রুটি, মুড়ি, এমনকি লুচি পরোটার সাথেও দারুণ লাগবে খেতে। একবার আমার দেখানো পদ্ধতিতে কাঁচকলার তেল ঝালটা রান্না করে দেখো, স্বাদ কতটা হয় তখন বুঝতে পারবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এইভাবে কাঁচকলার তেল ঝাল সব্বার বাড়িতে বানিয়ে খেতে পারে। আজকের মতো রেসিপি শেষ, আবার পরের রেসিপিতে দেখা হবে। সবাই ভালো থেকো।